আমি জানতে চাই এসব কি হচ্ছে। রাস্তার পাশে ওসি আতিকের মৃতদেহ পাওয়া গেছে। অন্তত 15 দিন আগে তাকে খুন করে তার লাশ গুম করা হয়েছে বলে রিপোর্ট করেছে। এই নিয়ে 3 জন ওসি পর পর আততায়ীদের হাতে জীবন দিয়েছেন। সবার সন্দেহ এলাকার সবচেয়ে ক্ষমতাধর বড় ভাই তাদের হত্যার জন্য দায়ী, কিন্তু কেউ তার বিরুদ্ধে মুখ খুলছে না। আমি জানতে চাই কে কে এই বড় ভাই, তার ক্ষমতার উৎসই বা কি? বড় ভাইয়ের ক্ষমতার উৎস টাকা আর অস্ত্র। দুর্ভেদ্য দুর্গম এলাকা বলে বড় ভাই তার এলাকায় বছরের পর বছর ধরে কায়েম করে আসছে ত্রাসের রাজত্ব। ভয়ে তার বিরুদ্ধে কেউ কোনো মামলা করে না, সাক্ষী দেয় না। তার মানে আমরা ব্যর্থ হয়েছি। সেখানকার মানুষদের আমরা কোনো নিরাপত্তাই দিতে পারছি না। মিস্টার মোশাররফ, আপনি সেখানে ইমিডিয়েটলি একজন ওসিকে ট্রান্সফারের ব্যবস্থা করুন। চেষ্টা করেছি স্যার, কিন্তু রতনপুরের নাম শুনলে কোনো ওসি সেখানে পোস্টিং দিতে চায় না। প্রেশার দিতে গেলে চাকরি ছেড়ে দিতে চায়। তাহলে কি রতনপুর থানা ওসিবিহীন অবস্থায় চলবে? ওখানে কি পোস্টিং নেওয়ার মতো কেউ নেই? একজনই আছেন স্যার। গত 7 দিনে যিনি 2 বার ওই রতনপুর এলাকায় ট্রান্সফার হওয়ার জন্য অ্যাপ্লাই করেছেন। তাই নাকি? হু ইজ হি? ওনার নাম মারুফ, ইন্সপেক্টর মারুফ আহমেদ।